আমরা নিজেদের অজান্তে এমন কিছু ভুল করি যার কারণে আমাদের রিজিক ক্রমে হ্রাস পায়। আজকের ভিডিওতে কোরআন ও হাদিসের আলোকে মানুষের রিজিক কমে যাওয়ার রহস্য খুঁজে বের করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, রিজিক আল্লাহ রাব্বুল আলামিনের একটি অন্যতম নিয়ামত। তিনি আসমান ও জমিনের সর্বত্র মানুষের জন্য রিজিক ছড়িয়ে রেখেছেন এবং যার রিজিক যেখানে রেখেছেন তাকে কাজের মাধ্যমে সে রিজিক খুঁজে বের করার জন্য নিয়োজিত করেন। প্রত্যেকের জন্য রিজিক বরাদ্দ করে রেখেছেন। আমরা সকলে এই বরাদ্দকৃত রিজিকের জন্য উপযুক্ত পরিশ্রম করি। রাত দিন মাথার ঘাম পায়ে ফেলে খাটতে থাকি সেই রিজিকের জন্য। আমাদের প্রত্যেকের জন্য রিজিক সুনির্ধারিত। আমাদের কারো জন্য বেশি রিজিক নির্ধারণ করা হয়েছে, আবার কারো জন্য অল্প রিজিক নির্ধারণ করা হয়েছে। যা নির্ধারিত করা হয়েছে তা আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারণ করা হয়েছে। আমাদের কারো সেটা এক চুল পরিমাণ এদিক সেদিক করার ক্ষমতা নেই। প্রিয় দর্শক, এখন আমাদের মনে প্রশ্ন আসতে পারে, রিজিক বরাদ্দ করার কারণ কি এবং কারো জন্য অল্প রিজিক আবার কারো জন্য বেশি রিজিক কেন বরাদ্দ করেছেন? তবে এমনটা তিনি পরীক্ষা করার জন্য করেছেন। কাউকে বেশি রিজিক দিয়ে পরীক্ষা করেন, অন্যদিকে কাউকে অল্প পরিমাণ রিজিক দিয়ে পরীক্ষা করেন, কিন্তু আমরা অনেকেই তা বুঝতে পারি না। এ কারণে মহান আল্লাহ পবিত্র কোরআনে বলেন, হ্যাঁ নবী, আপনি বলে দিন, নিশ্চয় আমার রব যাকে ইচ্ছা তার রিজিক বর্ধিত করেন আর যাকে ইচ্ছা তার রিজিক সংকুচিত করেন, কিন্তু অধিকাংশ মানুষ তা জানে না। তিনি আরো বলেন, মানুষ এমন হয় যে তার রব যখন তাকে পরীক্ষা করেন অতঃপর তাকে সম্মানিত করেন এবং সুখ সম্পদ দান করেন, তখন সে বলে আমার রব আমাকে সম্মানিত করেছেন, এবং আবার যখন তাকে পরীক্ষা করেন অতঃপর তার রিজিক সংকুচিত করেন, তখন সে বলে আমার রব আমাকে হীন করেছেন। এই আলোচনা থেকে আমরা বুঝতে পারি আল্লাহ তাআলা কারো প্রতি অতিরিক্ত ভালোবেসে তাকে বেশি রিজিক দেন না, আবার কারো প্রতি অসন্তুষ্ট হয়ে অল্প পরিমাণ রিজিক দেন না, বরং উভয় শ্রেণীকে তিনি পরীক্ষা করার জন্য কম বেশি রিজিক দান করেন। কিন্তু আমরা অজ্ঞতা ও উদাসীনতার কারণে তা বুঝতে পারি না। মক্কার মুশরিকরা ছিল ব্যবসায়ী, তাদের প্রচুর ধন সম্পদ ছিল। তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলতো, নিশ্চয় আল্লাহ আমাদেরকে ভালোবাসেন, এই কারণেই তিনি আমাদেরকে এত ধন সম্পদ দান করেছেন। যদি আমাদের প্রতি অসন্তুষ্ট থাকতেন তাহলে তিনি আমাদেরকে এত পরিমাণ ধন সম্পদ দান করতেন না। মুশরিকদের এসব কথার উত্তরে আল্লাহ তখন বললেন, তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি তোমাদেরকে আমার নিকটবর্তী করবে না, তবে যারা ঈমান আনে ও সৎকর্ম করে তারা তাদের কর্মের বহুগুণ প্রতিদান পাবে ও তারা সুউচ্চ প্রসাদে নিরাপদে থাকবেন। প্রিয় দর্শক, এই আয়াত থেকে প্রমাণিত হয় যে আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করার জন্য রিজিক কম বেশি করেন। সুতরাং রিজিক কম বেশি হওয়ার কারণে মন খারাপ করা যাবে না, কারণ রিজিক কম বেশি হওয়া সাফল্যের মাপকাঠি নয়, বরং সাফল্যের মাপকাঠি হলো ঈমান ও সৎ আমল। আমাদের ঈমানের সাথে যদি সৎ আমল জারি থাকে তাহলে আমাদের নির্ধারিত রিজিকও যথা নিয়মে আসতে থাকবে। পক্ষান্তরে আমরা যদি আল্লাহর প্রতি অনুগত না থাকি এবং আমাদের সৎ আমল যদি জারি না থাকে তাহলে আমাদের রিজিকও কমে যাবে, কেননা রিজিকের সাথে আল্লাহর আনুগত্য ও সৎ আমলও জড়িত। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেন, আর যদি জনপদের অধিবাসীরা ঈমান আনত এবং তাকওয়া অবলম্বন করত তবে আমি তাদের প্রতি আসমান ও জমিনের নিয়ামতসমূহ উন্মুক্ত করে দিতাম, কিন্তু তারা মিথ্যা প্রতিপন্ন করেছে, সুতরাং আমি তাদেরকে তাদের কৃতকর্মের কারণে পাকড়াও করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সৎকর্ম মানুষের আয়ুষ্কাল বাড়াতে পারে এবং দোয়া মানুষের তাকদীর পরিবর্তন করতে পারে, আর মানুষ তার পাপ কাজের কারণে প্রাপ্য রিজিক থেকে বঞ্চিত হয়। প্রিয় দর্শক, সূরা আরাফের আয়াত ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে প্রমাণিত হয় যে রিজিক কমে যাওয়ার সাথে আল্লাহর নাফরমানি এবং গুনাহের কাজ জড়িত, অর্থাৎ আল্লাহর নাফরমানি ও গুনাহের কারণে মূলত রিজিক কমে যায়। এখন কোরআন ও হাদিসের আলোকে রিজিক কমে যাওয়ার জন্য দায়ী কাজগুলোর মধ্যে অন্যতম কারণগুলো চিহ্নিত করার চেষ্টা করি। নম্বর 1, যেসব কাজে মানুষের রিজিক ক্ষতিগ্রস্ত হয় তার মধ্যে অন্যতম হলো গুনাহ ও পাপাচারে লিপ্ত থাকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সৎ কাজ মানুষের হায়াত বাড়াতে পারে এবং দোয়া মানুষের তাকদীর পরিবর্তন করতে পারে, আর মানুষ তার পাপ কাজের কারণে প্রাপ্য রিজিক থেকে বঞ্চিত হয়। এই হাদিস থেকে অবগত হওয়া যায় যে পাপাচার ও গুনাহের কাজে লিপ্ত থাকার কারণে হায়াত ও রিজিক হ্রাস পায়। তাই আমাদের উচিত সকল ধরনের পাপ কাজ থেকে বিরত থাকা। নম্বর 2, মানুষ যখন প্রাপ্ত নিয়ামতের শুকরিয়া আদায় করে না তখন তার থেকে সে নিয়ামত ছিনিয়ে নেওয়া হয়, আর এতে ক্ষতিগ্রস্ত হয় মানব জীবন এবং কমে যায় রিজিক। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন,
আর যদি অকৃতজ্ঞ হও তবে মনে রেখো আমার শাস্তি বড়ই কঠোর। এই আয়াত থেকে আমরা শিক্ষা নিতে পারি, নিয়ামতের শুকরিয়া আদায় না করলে সে নিয়ামত ছিনিয়ে নেওয়া হয়। তাই আমরা আল্লাহ দেওয়া নিয়ামতের শুকরিয়া আদায় করব, আর শুকরিয়া আদায় করলে আল্লাহ নিয়ামত আরো বৃদ্ধি করে দেন। নম্বর 3, মিথ্যা কসম খাওয়া এবং মানুষকে ধোঁকা দিলে আয় উপার্জনের বরকত কমে যায়। আর বরকত চলে যাওয়া মানে রিজিক ক্ষতিগ্রস্ত হওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বেচাকেনা করার সময় তোমরা অধিক কসম করা থেকে সাবধান থেকো, কারণ মিথ্যা কসমের দ্বারা বিক্রি বেশি হয় কিন্তু বরকত ধ্বংস হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, ক্রেতা ও বিক্রেতা যতক্ষণ পর্যন্ত বিচ্ছিন্ন না হয় ততক্ষণ পর্যন্ত ক্রয় বিক্রয় সম্পন্ন করা কিংবা বাতিল করার সুযোগ রয়েছে। যদি তারা সত্য বলে এবং পণ্যের প্রকৃত অবস্থা ব্যক্ত করে তাহলে তাদের ক্রয় বিক্রয়ে বরকত হবে। আর যদি মিথ্যা বলে এবং পণ্যের দোষ গোপন করে তাহলে তাদের ক্রয় বিক্রয়ের বরকত ধ্বংস হয়ে যাবে। সুদের মাধ্যমে ব্যবসা বৃদ্ধি হয়। আপাত দৃষ্টিতে এমনটা মনে হলেও সুদের কারবারের দ্বারা ব্যবসার বরকত নষ্ট হয়ে যায়। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে স্পষ্ট ভাষায় বলেছেন, আল্লাহ সুদকে ধ্বংস করে দেন এবং দান সদকাকে বর্ধিত করে দেন। সুদ লেনদেন জঘন্যতম অপরাধ, এর শাস্তি খুবই ভয়াবহ। এই সুদের কারবার থেকে আল্লাহ আমাদের হেফাজত করুন। নম্বর 5, যাকাত ইসলামের অন্যতম স্তম্ভ বা মৌলিক বিধান। যাকাতের বিধান প্রণয়ন করে ধনী দরিদ্রের মধ্যে ভারসাম্য ঠিক রেখেছে ইসলাম। সঠিকভাবে যাকাতের বিধান আদায় না করলে রিজিকের বরকত উঠিয়ে নেওয়া হয় এবং এতে রিজিক ক্ষতিগ্রস্ত হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো জাতি যাকাত আদায় করা বন্ধ করে দেয় আসমান থেকে তখন বৃষ্টি বর্ষণ বন্ধ করে দেওয়া হয়। পৃথিবীর বুকে যদি কোনো চতুষ্পদ জন্তু না থাকতো তাহলে আর কখনো বৃষ্টি হতো না। প্রিয় দর্শক, যাকাত একটি ফরজ বিধান, তবে এটা প্রত্যেকের জন্য নয়, বরং শুধু সামর্থ্যবান ব্যক্তির প্রতি প্রযোজ্য। যাদেরকে আল্লাহ সামর্থ্য দিয়েছেন তারা সবাই অবশ্যই যাকাত আদায় করবেন। নম্বর 6, আল্লাহ তাআলা বান্দাদের জন্য রিজিক বন্টন করে থাকেন। মানুষ আল্লাহ প্রদত্ত রিজিকের উপর সন্তুষ্ট থাকলে তার জীবিকায় বরকত লাভ হয়। পক্ষান্তরে ওই রিজিকের উপর সন্তুষ্ট না থাকলে জীবিকার বরকত চলে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ বান্দাকে প্রদত্ত জিনিসের মাধ্যমে পরীক্ষা করে থাকেন। আল্লাহ তার জন্য যা নির্ধারণ করেছেন তাতে যদি সে সন্তুষ্ট থাকে তাহলে আল্লাহ তাতে বরকত দান করেন এবং বৃদ্ধি করে দেন। আর যদি তাতে সন্তুষ্ট না থাকে তাহলে বরকত দান করেন না। প্রিয় দর্শক, রিজিক মানে শুধুই ধন সম্পদ নয়, বরং নেক সন্তানেও অন্যতম রিজিক। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ইস্তিগফারের ফলে সন্তান সন্ততি, বাহ্যিক ধন সম্পদ এবং ধন সম্পদ বৃদ্ধির জন্য সহায়ক সকল উপকরণ দান করার ওয়াদা করেছেন। অতএব আমাদের উচিত হলো আল্লাহর নিকট ইস্তিগফারের মাধ্যমে রিজিক কমে যাওয়ার ধারা বন্ধ করা এবং রিজিক বৃদ্ধির ব্যবস্থা করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে মুখে, অন্তরে ও বাস্তবে তার শুকরিয়া আদায় করা, হারাম পন্থা বর্জন করা এবং তাওবা ও ইস্তিগফারের মাধ্যমে রিজিকের বরকত লাভ করার তৌফিক দান করুন। আমিন। প্রিয় দর্শক, আগামী পর্বে রিজিক বৃদ্ধি করার উপায় সম্পর্কে ভিডিও আসবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে পাশে থাকুন।